প্রত্যেকের মধ্যে আলোকিত হয় আমাদের প্রদীপের এই অভিভাবক সজল চক্রবর্তীর জন্য। এবার আমি মঞ্চের কাছাকাছি চলে আসার জন্য বলবো সৌমিতা পাল এবং সরজিৎ পাল মহোদয়। সে সঙ্গে আমরা কুম্পুই দেববর্মা, আশুতোষ দেববর্মা তাদেরকে বলবো মঞ্চের কাছাকাছি চলে আসতে। আমরা না একটা অনুরোধ চাইছিলাম আপনাদের তরফ থেকে, করোনাটা যেন বন্ধ না হয়। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য করোনাটা যথেষ্ট হওয়া দরকার। কৃষ কৈরি এবং কাজল কৈরি তার অভিভাবক স্বপন খান মঞ্চের কাছাকাছি চলে আসার জন্য এবার আমি অনুরোধ করব দেবনাথ এবং সুনীল দেবনাথ দুজনই দুই ভাই অত্যন্ত ভালো নম্বর। এবার মঞ্চে দেখে দিচ্ছি সাথী দেবনাথ শেষ সংবর্ধনা। আমরা একইভাবে উত্তরীয় পুষ্পস্তবক, একটা গিফট ভাউচার সঙ্গে স্মারক এবং গাছ দিয়ে তার এই কৃতিত্বকে উদযাপন এবং সাংবাদিকদের পরিবারের জন্য কিছু করার একটা সুযোগ আমরা যিনি আমাদের সামনে আসবেন। আজকে সেই ব্যাপারটা বড় আকারে হয়ে গেল। আগের বছর হয়তো হল ভর্তি থাকবে, কিন্তু এইবার সেই ব্যাপারটা পাইনি। আগের বছর থেকে সেটা আরো বড় আকার হয়ে গেছে। এরা যে সাংবাদিকদের কর্মরত সাংবাদিকদের আর্থিক অবস্থা বলে সন্তান সন্ততিদের ভবিষ্যতের যথেষ্ট কষ্ট। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের পরিবার থেকে এখানে আমাদের থেকে সম্মাননা জানাচ্ছেন। আমি খুবই ভালো লাগছে যে আলোচনা চেষ্টা এইসব কাজ করতে যেটা আমরা আমি করতে পারি বা আমার মাথায় আসে আমরা যেটা করছি সেটা ব্যক্তিগত হবে এবং প্রাথমিকভাবে সাহায্য করি। এই যে চেষ্টা একটা সংগঠন দায়িত্ব নিতে পারে এটা বর্তমানে করছি দেখি আমাকে কৃতজ্ঞ করি। আজকে যারা পাস করে এখানে এসছে না, যারা পুরস্কৃত হবেন তাদের উদ্দেশ্যে বলছি লেখাপড়ার শেষ নেই, আর লেখাপড়া ছাড়া এই যুগে তারা বসে লেখাপড়া করতে গেলে আমার একটা উদ্দেশ্য থাকতে হবে। সেই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমাকে দাঁড়াতে হবে। আমার মা বাবা যে কষ্ট করে আমাকে লেখাপড়া করাচ্ছে সেই কথাটা মনে রাখতে হবে। তাদের সর্বদা তাদের পাশে থাকতে হবে, বাবার পাশে থাকতে হবে। এই কাজটা না করলে আমার পড়াশোনা শিক্ষার কোনো মূল্য রইবে না। আমরা আজ সরকারিভাবে অনাথ আশ্রম করতে দেখি, বৃদ্ধাশ্রম করে দেখি। এইটা যাতে আমাদের না দেখতে হয়, আমাদের সাংবাদিক পরিবারের সন্তান সন্ততিরা এইটা আজকে নিশ্চিত করবে যে তাদের বাবা মা যাতে বৃদ্ধাশ্রমে যেতে না। আমাদের এটা গর্বের বিষয় যে সাংবাদিকরা আমাদের পেশাটাকে সাংবাদিকরা আজকে উঠে আসছে, আগামী দিনে আরো উঠে আসবে। প্রত্যেক ছাত্র ছাত্রীকে লক্ষ্য রাখতে হবে উপরে। এই লক্ষ্য রাখলে সে নিশ্চিত জায়গায় পৌঁছে যাবে এবং নিশ্চিত জায়গা পৌঁছার জন্য পড়াশোনা অতি করতে হবে। আমরা যারা আছি আমরা আমাদের পড়াশোনা করছি শহরে সেই কাজটা সেই আমাদের হয়তো অনেক ছাত্রছাত্রী আজকে আমাদের লাইফে আনতে পারছি যে আমরা মনে আরো সেই সময় টুপি দিয়ে পড়াশোনা করছি, কিন্তু আমাদের একটা লক্ষ্য ছিল।
আমরা মূল কলেজ ইউনিভার্সিটি সবই আমরা পাস করেছি। এটাই আমি আজকে যারা অনুষ্ঠিত হবেন সেই ছাত্রছাত্রীদেরকে বলবো তারা যেমন একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে যে আমি IAS হবো, IPS হবো বা আমি ওইটা হবো, এটা একটা লক্ষ্য রেখে যাবে, তাহলে তাদের কাজটা সুবিধা হবে। আমি তাদেরকে আশীর্বাদ করছি, তারা জীবনে প্রতিষ্ঠা করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে খুবই ভালো ফল করে অনেক বছর সম্মানে উত্তীর্ণ হয়, তাদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের অনুষ্ঠান খুবই প্রয়োজন। আমি মনে করি এই অনুষ্ঠান তাদেরকে ভবিষ্যতে আরো সফল হওয়ার জন্য সচেষ্ট হতে উৎসাহ দিবে এবং ফলাফল করতে সাহায্য করবে। আমরা সবাই এটাই চাই। আর সবাইকে আমি একটা কথাই বলতে চাই, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, যে শেষ অব্দি চেষ্টা করে যাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় কথা। আমাদের ভারতীয় শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন রতন টাটা, তিনি গত বছর প্রয়াত হয়েছিলেন। তিনি একবার একটা সুন্দর বক্তব্য রেখেছিলেন, যে সেটা হচ্ছে যে success is not final, failure is not failure, it is the courage to continue that counts. মানে সাফল্যটাই শেষ কথা নয় এবং ব্যর্থতাই মানুষের চূড়ান্ত অধঃপতনের সূচনা করে না। যারা চেষ্টা সবসময় চালিয়ে যান, যারা অধ্যবসায় এবং আন্তরিকতা নিয়ে গাছ আমরা তাদের হাতে তুলে দেবো। আমাদের অনুরোধ থাকবে তারা যাতে এই রাস্তাকে